যার আপন ঠিকানায় সুখ নাই, তার জন্য হয়তো মহাবিশ্বের সব জায়গাতেই দুঃখ বরাদ্দ। আজকে দেখাবো ক্যাপকাট থেকে কিভাবে আপনারা ক্যাপশন মেক করবেন বা ক্যাপশন রেডি করবেন, বিশেষ করে বাংলা ক্যাপশন কিভাবে ব্যবহার করবেন বা কিভাবে কি করলে বাংলা ক্যাপশন প্রপারলি আসবে সেটাই থাকছে আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ফারাবি, আপনারা দেখছেন ফারাবি টেক। চলুন তাহলে আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে নিব। ক্যাপকাট অ্যাপসটি ওপেন করার পর আমরা আমাদের একটি ভিডিও এখান থেকে নিয়ে নিব যেটার আমরা ক্যাপশন করতে চাই বা আমরা যেটাতে কথা লাগাতে চাই, সো সে ভিডিওটা আমরা এখান থেকে নিয়ে নিব। এখান থেকে নেওয়ার পর আমরা এটাতে এখন ক্যাপশনস অ্যাড করব। ক্যাপশন কিভাবে অ্যাড করতে হয়, সো আমরা অনেকেই জানি অটোমেটিক্যালি ক্যাপকাট থেকে ক্যাপশন অ্যাড করা যায় প্রিমিয়াম ভার্সন ব্যবহার করে। এখান থেকে যদি আমরা প্রিমিয়াম ভার্সনটা ব্যবহার করি তাহলে আমরা জানি আমাদের এখানে ক্যাপশন চলে আসবে। বাট ক্যাপশন আসার পরে যে কাজটা করতে হয় বা কিভাবে বাংলা লেখাকে বিভিন্ন রকমের ডিজাইন বা বিভিন্ন রকমের অ্যানিমেশন দিতে হয় সেটা আমরা অনেকেই জানি না। সো আমি সেটাই দেখাচ্ছি আজকে আপনাদেরকে, স্টেপ বাই স্টেপ পুরোটাই দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে কি করতে হয় না হয়। সো আমরা প্রথমে এখানে আমার এই ভিডিওটা নেওয়া হয়ে গেছে, এখান থেকে আমি এখন ক্যাপশন জেনারেট করব। সো আমি এই ভিডিওটার ক্যাপশনটা জেনারেট করা শুরু করে দিব। এখান থেকে অটোমেটিক্যালি ক্যাপশন জেনারেট হয়ে যাবে। ভিডিও এবং বাঙালি আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজে করতে চাইলে করতে পারবেন। এখানে স্পোকেন ল্যাঙ্গুয়েজে গিয়ে আপনারা যদি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দেন তাহলে হয়ে যাবে। সো এখন আমি এখান থেকে জেনারেট করা শুরু করে দেবো। দেখতে পাচ্ছেন আমার কাছে ক্যাপকাট প্রো ভার্সনটা আছে, সো আমি এখান থেকে জেনারেট শুরু করে দিলাম। দেখতে পাচ্ছেন অল্প সময়ের মধ্যে আমার ক্যাপশন জেনারেট হওয়া শুরু হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের চোখের সামনে। আমি এই ভিডিওটা একটু তাড়াহুড়ার মধ্যে বলতেছি যেহেতু আপনাদের সময় নষ্ট না হয়। দেখতে পাচ্ছেন ক্যাপশন চলে এসেছে, বাট টেক্সটগুলো আমরা একবার দেখেন। আপনারা যদি টেক্সটগুলো দেখেন, এখানে এই যে দেখতে পাচ্ছেন টেক্সট, এই টেক্সটগুলো যদি আপনারা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন এই টেক্সটগুলো প্রপারলি বা সুন্দর মতো আসতেছে না, মানুষের ভিডিওতে যেভাবে আসে সেভাবে আসতেছে না। দেখতে পাচ্ছেন এলোমেলো, বা আমরা তো বুঝতে পারছেন, আপনারা যারা ক্যাপকাটে ভিডিও বানিয়ে থাকেন তারা হয়তো বুঝতে পারছেন। সো দেখতে পাচ্ছেন আপনারা এখানে প্রপারলি আসতেছে না। এখন কি করতে হবে, এখন আমাদের মেন কাজ শুরু। আমরা যে এই ক্যাপকাটের থেকে ক্যাপশনগুলো অটোমেটিক্যালি জেনারেট করেছি এগুলোর মধ্যে আমরা ক্লিক করে দিব। এগুলোর মধ্যে ক্লিক করলে নিচে অনেকগুলো অপশন চলে আসবে আমাদের। দেখতে পাচ্ছেন স্টাইল, এডিট ক্যাপশন, ডুপ্লিকেট, আমরা চাইলে এটার কপি করতে পারবো, এরপর স্টাইল করতে পারবো। আমি যদি স্টাইলে গিয়ে আপনাদেরকে দেখাই, এখানেও দেখতে পারবেন অনেকগুলো অপশন চলে এসেছে। এই যে দেখতে পাচ্ছেন টেমপ্লেট, ফ্রন্ট, স্টাইল, এফেক্ট, অ্যানিমেশন, দেখতে পাচ্ছেন আরও অনেকগুলো অপশন এখানে আছে, বাবল আছে। সো এখান থেকে টেমপ্লেট ব্যবহার করতে পারবেন। বাট বাংলা ক্যাপশনে টেমপ্লেট ব্যবহার করলে সেটাতে কোনো কাজে আসবে না বা কাজ করবে না। এখান থেকে টেমপ্লেট কোনো কাজে আসবে না। সো আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ফ্রন্ট ডাউনলোড করা। ফ্রন্ট আমরা গুগলে গিয়ে ফ্রি বাংলা ফ্রন্ট সার্চ করলে পেয়ে যাবেন। এখান থেকে আপনারা এখানে আসার পর এখানে ফ্রন্টে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন ফ্রন্ট, এখান থেকে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি যে এই যে নাড়াচাড়া করতেছি এগুলা লেখাগুলো আমরা খেয়াল করে দেখবেন। এখান থেকে আপনারা মাই ফন্টে চলে যাবেন। মাই ফন্টে আসার পর আমরা এখানে অনেকগুলো এখন দেখতে পাচ্ছেন এগুলো আমার অ্যাড করা ফন্ট। এই যে দেখতে পাচ্ছেন আমি যেগুলোতে টিক মার্ক দিচ্ছি বা গোল সার্কেল দিচ্ছি এগুলো সব আমার ডাউনলোড করা। আপনারা এখানে নিচে খেয়াল করলে দেখতে পারবেন। আপনারা যদি এখানে একটু খেয়াল করে দেখেন তাহলে দেখতে পারবেন এগুলো সব আমার ডাউনলোড করা বা আমার অ্যাড করা। সো আপনারা কীভাবে অ্যাড করবেন, আপনারা গুগল থেকে বা যে কোনো ব্রাউজার থেকে টেক্সট বাংলা ফন্টগুলো ডাউনলোড করে নেওয়ার পর এখানে ফন্টে আসার পর এই অ্যাড অপশন দেখতে পাচ্ছেন, এই অ্যাড অপশনে ক্লিক করবেন। অ্যাড অপশনে ক্লিক করার পর মাই ফন্টসে ক্লিক করবেন। মাই ফন্টসে ক্লিক করার পর আপনাদেরকে আপনাদের মেমোরিতে নিয়ে আসবে বা আপনাদের ফাইল ম্যানেজারে নিয়ে আসবে। সেখান থেকে আপনার ডাউনলোড করা যতগুলো ফন্ট আছে সব এখানে শো করবে। দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড করা ফন্টগুলো শো করতেছে। দেখতে পাচ্ছেন আমি লিপিকর থেকে ডাউনলোড করে থাকি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন এগুলো সব ফন্ট। তো আমি এখান থেকে চাইলে যে কোনো একটাকে অ্যাড করতে পারবো খুব সহজে। এখান থেকে যদি আমি যে কোনো একটাতেই ক্লিক করি, আমি যদি এখান থেকে শহীদ ওসমান হাদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে শহীদ ওসমান হাদি চলে এসেছে। এই যে দেখতে পাচ্ছেন শহীদ ওসমান হাসি ফন্টটা চলে এসেছে। আমি যদি এখন ফ্রন্টটাতে ক্লিক করে আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন আপনারা ডিফারেন্সটা। তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিই এখন লেখাটা দেখেন। এখন যদি আমি লেখাটা একটু উপরের দিকে এনে জুম করে রাখি, এখন লেখাটা দেখুন। এখন আমি যখন শহীদ ওসমান হাদি লেখাটার উপর ক্লিক করব তখন দেখেন আমি যে এখানে যখন আমার বাংলা ফন্টে ক্লিক করব তখন আপনারা দেখেন এখানে আমি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কীরকম চলে এসেছে। এখন আগে কীরকম ছিল এখন কীরকম চলে এসেছে দেখতে পেলেন আপনারা। এরপর যদি আমি আরেকটা টেক্সটে আরেকটা ফন্টে ক্লিক করি আমার এটা পছন্দ হয় না, দেখতে পাচ্ছেন আমি আরেকটাতে ক্লিক করার পর
আরেকটা অন্যরকম ফ্রন্ট চলে এসেছে। এরপর যদি আমি আরেকটাতে ক্লিক করি তাহলে দেখেন আরেকটা চলে এসেছে। এটা এই ব্যাকগ্রাউন্ডের সাথে যায়, এই লেখাটা এই ব্যাকগ্রাউন্ডের সাথে যাচ্ছে আমার মনে হচ্ছে, আমার এটাতে ভালো লেগেছে। সো এটাকে আমি ওকে করে দিব। এখন এটাকে ওকে করার পর আরও কাজ বাকি আছে। সেম আমরা সেই স্টাইলে ক্লিক করে দিব। এখানে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিব, স্টাইলে ক্লিক করে দিব। স্টাইলে ক্লিক করার পর এখানে আপনার ফ্রন্টের কাজ হয়ে গেছে, আপনি ওকে দিয়ে দিয়েছেন। আপনি ওকে নাও দিতে পারেন, বাট আপনি এটা অ্যাপ্লাই করা থাকবে। এখান থেকে আমরা চাইলে স্টাইল করতে পারবো। স্টাইল কি, এটা আমাদের সব গ্যালারি, এরপর বিভিন্ন রকম অ্যাপসে এইটা সবখানেই থাকে। বাট আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ইফেক্ট। সবসময় ইফেক্ট ব্যবহার করবেন। ইফেক্ট ব্যবহার করলে আপনাদের যে লেখাগুলো আছে সেগুলোর কোয়ালিটি অনেক গুণ বেড়ে যাবে। আমি এখান থেকে যদি একটা দুটো ব্যবহার করে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। একটা দুটো না, আমি অনেকগুলো ব্যবহার করে দেখাবো আপনাদের। এটা ফ্রি, এটা দেখেন এখন কীরকম চলে এসছে। এটাও ফ্রি, এটাও ফ্রি, এটাও ফ্রি, এটা প্রিমিয়াম। দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই ব্যাকগ্রাউন্ডের সাথে যাচ্ছে, এই লেখাটা কিন্তু এই ব্যাকগ্রাউন্ডের সাথে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর লাগতেছে। সো আমি যদি আরেকটু নিচে স্ক্রল করে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা এটা দেখেন, এই লেখাটা দেখেন, এরপর এই লেখাটা দেখেন। এটাও কিন্তু যাচ্ছে, অনেক ভালো যাচ্ছে। এটাকে যদি ছোটো করে আমি এক সাইডে বসাই দিই বা যে কোনো এক জায়গায় বসাই দিই তাহলে কিন্তু ভালো লাগবে বা ভালো দেখাবে। এখান থেকে আমি ছোটো একটা অপশনও ব্যবহার করতে পারবো, এটাও ব্যবহার করতে পারবো। এটাও যাই, দেখতে পাচ্ছেন এটাও যাচ্ছে। গ্রিনের সাথে গ্রিন খুব ভালো যাচ্ছে না? তো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা চাইলে অনেকগুলো এফেক্ট ফ্রিতে ব্যবহার করতে পারবেন। সো আমি এখান থেকে এই লেখাটা এখানে আনে দিলাম, মাঝখানে এনে দিলাম, মাঝখানে দিলে একটু জুম করে দিয়ে। এরপর হচ্ছে আমাদের তৃতীয় কাজটা কি, ক্যাপশন অ্যানিমেশন। এখান থেকে আপনারা ক্যাপশনের অ্যানিমেশনও করতে পারবেন, যেগুলো আপনারা সচরাচর বর্তমান ভিডিওতে দেখতেছেন। সো এখান থেকে আমরা অনেকগুলাই অ্যানিমেশন বা ইফেক্ট ব্যবহার করতে পারি। সো এখান থেকে যদি আমি আপনাদেরকে ক্লিক করে দেখাই, আমি যদি এটাতে ক্লিক করি আপনারা তাহলে দেখতে পারবেন, এটাতে ক্লিক করলে দেখতে পারবেন, এটাতে ক্লিক করলে দেখতে পারবেন। সো আমি এখানে যে এটাতে ক্লিক করি না কেন, আপনাদের সামনে কিন্তু একটা নতুন অ্যানিমেশন চলে আসতেছে। সো আমার থেকে একটা সেভ করা আছে, যেটা সচরাচর সবাই ব্যবহার করতেছে বর্তমানে। সেটা হচ্ছে আপনাদের এই নাম্বারটা, মাল্টি লাইন এটা, এরপর টু লাইনের এটা, দেখতে পাচ্ছেন এই টু লাইনের এটাও। এখানে যদি আমি ক্লিক করি, আপনাদেরকে যদি আমি ভিডিওটা প্লে করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। সো আমি এখান থেকে এখন আপনাদেরকে প্লে করে দেখাবো ভিডিওটা। তো এখন আমি যদি আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন অ্যানিমেশন আমি কিভাবে রেডি করেছি বা কিভাবে এটা এই ভিডিওটাতে আপনাদের দেখে করেছি, আমাদের সামনে করেছি সব আমি। সো আমি এখন প্লে করলে আপনারা দেখতে পারবেন। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন আমি ভিডিওটাতে কি অ্যানিমেশন অ্যাড করেছি বা কীভাবে অ্যাড করেছি আপনারা দেখতে পাচ্ছেন। আমি ভিডিওটা প্লে করে দেখিয়েছি আপনাদেরকে, দেখতে পাচ্ছেন, আপনারা বুঝতে পাচ্ছেন আমি কিভাবে এই টেক্সটগুলোকে এই অ্যানিমেশনটা ব্যবহার করলে কত সুন্দর একটা টেক্সট অ্যানিমেশন ব্যবহার করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। সো আপনারাও চাইলে এভাবে খুব সহজেই, অনেক সহজেই আপনারা এভাবে ক্যাপশন ব্যবহার করতে পারবেন। সো আজকের এই টপিকটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আমি নেক্সট কী ধরনের ভিডিও বা কী টপিকের উপর ভিডিও বানাবো সেটাও আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। এবং আমার যদি ভিডিওর টপিকগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।